ভারতে বিজেপির বিজয়ের পরে তৃণমূল কংগ্রেস যে এত দ্রুত ভেঙে পড়বে এটা কিন্তু আসলে কল্পনাতীত ছিল, তাই না? এটা আসলে মানুষ বুঝতেই পারে নাই, এবং সেটাই তো হওয়ার কথা। নীতি আদর্শবিহীন একটা দল, যেটা নাকি আসলে মাফিয়া টাইপের, যাদের কাজকর্ম হলো মানে গুন্ডামি, মাস্তানি, তারপরে তোলাবাজি, চাঁদাবাজি, যাদের কাজই হলো এটাই। তৃণমূল কংগ্রেসের মানুষ মানে হলো চাঁদাবাজ, ধান্দাবাজ, তোলাবাজ। তো সেই দল যদি ক্ষমতা থেকে একবার বিচ্যুত হয়ে যায়, জনগণের দ্বারা ভয়ঙ্কর রকমভাবে ধিক্কৃত হয়ে, তো তাদের তো আর এখানে নতুন করে উঠে দাঁড়ানোর কোনো সুযোগ আছে বলে মনে হয় না। তো ঘটনা আছে, যেহেতু ভারতীয় এই মানে ভারতের পশ্চিমবঙ্গ নিয়েই ইদানিং ভিডিও টিডিও করি, অর্থাৎ ভারতের কোনো খবর টবর মানে পশ্চিমবঙ্গের খবর টবর সামনে চলে আসলে তো ভিডিও বানাতেই হয়। তো একজন একটা ফটো কার্ড দেখলাম যে এই যে ফেসবুকে করছে, আপলোড দিয়েছে। তো ওই বিষয়টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হলো। অতএব চিন্তা করলাম এই বিষয়ের উপরেই তো একটা ভিডিওর অবতারণা করা যায়। এবং তৃণমূল কংগ্রেস যে এত দ্রুত এই পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা নিয়ে দুই চারটা কথা বলা যেতে পারে, এবং কেন যাচ্ছে সেটাও তো বলতে হবে, তাই না? তো এখানে এই যে এই ফটো কার্ড যেটা দেখা যাচ্ছে, সেখানে বলা হচ্ছে যে অভিষেকের সময় শেষ, সেটা তো বটেই। তারপরে কি বলছে যে উত্তর ব্যারাকপুরে 15 কাউন্সিলরের ইস্তফা। চিন্তা করে দেখছেন, কাউন্সিলর বোঝেন তো, পৌরসভায় ওই যে বিভিন্ন যে ওয়ার্ড থাকে, ওয়ার্ডে যারা নির্বাচিত হয়, দে আর কল্ড কাউন্সিলর, রাইট? অ্যান্ড 15 of them already resigned from their post. তারপরে কি বলছে যে পদ ছাড়লেন পুরসভার চেয়ারম্যান, অর্থাৎ পুরসভার যে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল সেও কিন্তু পদ ছাড়ছে। তো এর মানে কি? এটা আসলে কি নির্দেশ করে? এটাই নির্দেশ করে যে এখন এরা সবাই কিন্তু পিঠ বাঁচানোর জন্য ব্যস্ত। কারণ এই যে কাউন্সিলর বলেন আর পৌরসভার চেয়ারম্যান বলেন, এগুলো ছিল সবই সমাজ মানে কি বলা যায়, যে সমাজ বিরোধী লোকজন, এবং এদের মূল পেশা ছিল চাঁদাবাজি করা এবং তোলাবাজি করা। এটা তো করতোই। আর পৌরসভার মধ্যে অনেক মানে কোটি কোটি টাকা বাজেট থাকে না, ওগুলাকে কীভাবে লুটপাট করা যায়, এটাই ছিল এদের কাজ। এবং আমি যেহেতু এই পশ্চিমবঙ্গে মাঝে মাঝে যাই, আমি জানি এরকম দু একজন কাউন্সিলরের সাথে আমার পরিচয় হয়েছে, বা এই পৌরসভায় যারা কাজকাম করে তাদের সম্পর্কে আমার পরিচয় হয়েছে। আমি একেবারে আপনাদের ক্লিয়ার কাট বলতে চাই, এই পৌরসভায় একটা বিরাট কর্মচারী আছে, মানে বিরাট সংখ্যক কর্মচারী আছে যারা নামেই কর্মচারী, মানে খাতা কলমে কর্মচারী, কিন্তু কাম কাজ কিছু করে না, কিন্তু মাস শেষে বেতন নেয়। এরকম প্রচুর আছে। হ্যাঁ, মাস শেষে তারা বেতন নেয়, কোনো কাম কাজ কিছুই করে না। তার মানে জনগণের ট্যাক্সের টাকা স্রেফ এরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেয়, বুঝছেন? আর যারা এই যে কাউন্সিলর আছে তারা কি করে জানেন? তারা এবং এই যে পৌরসভার চেয়ারম্যান তারা কি করে জানেন? পৌরসভার বিভিন্ন ওই যে উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে না, ওইগুলোর বাজেট টাজেট করে, প্রাক্কলন করে তারপরে কাম কাজ না করে বা নাম কাজতে কিছু কাজ করে টাকা টোকা সব তুলে নেয়। মনে করেন যে কোনো একটা রাস্তা সংস্কার, তো রাস্তা সংস্কারের জন্য ধরেন সে 1 কোটি টাকা বাজেট করা হলো, বুঝছেন? তো ওখানে কিসের রাস্তা সংস্কার? ওই উপরে একটু পিস টিস দিয়ে ঢালাই দিয়ে চলে গেল, তাতে কন্ট্রাক্টরের হয়তো 10 লাখ টাকাও খরচ হলো না, কিন্তু সে বিল তুলবে 1 কোটি টাকা। তো এক্ষেত্রে কি কন্ট্রাক্টর 90 লক্ষ টাকা লাভ করলো না? জি, এই 90 লক্ষের অর্ধেক টাকাই কিন্তু এই কাউন্সিলর এবং ওই পৌরসভার চেয়ারম্যানকে দিতে হতো, বুঝছেন? এবং এটাই ছিল ওদের আয় উপার্জনের উৎস। এবং এই জন্যই বস্তুত এই 15 বছরে অনেক রাস্তার আলতু ফালতু লোকজনও এই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হয়ে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। এটাই বাস্তবতা। এবং এইগুলো হয়েছে একেবারে ওই সাধারণ মানুষের চোখের সামনে। যারা 2 দিন আগেও, মানে যারা হয়তো 5 বছর আগে হকারি করতো অথবা চার দোকানদারি করতো, সাধারণ মানুষ দেখছে যে তারাই তাদের চোখের সামনে এরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, সুন্দর সুন্দর বিল্ডিং তুলে ফেলছে, এবং সেখানে তারা সুন্দরভাবে বসবাস করে, বড় নেতা হয়ে গেছে, বুঝছেন?
এই যে পশ্চিমবঙ্গের লোকজন যে এই তৃণমূল কংগ্রেসের এগেনস্টে ভোট দিয়েছে এমনি এমনি না, এখানে শুধুমাত্র হিন্দুত্ব জাতীয়তাবাদী যে স্লোগান বা হিন্দুত্ব বিজেপির যে স্লোগান, এটা পুরাটা না, ওরা হয়তো এদেরকে ইউনাইটেড করতে পারছে, ঐক্যবদ্ধ করতে পারছে, এটা হলে বিজেপির সার্থকতার সাফল্য, এবং যে কারণে তারা ফল পেয়েছে। বাট মানুষজন কিন্তু বিকল্প খুঁজতেছিল ঠিক 1900 বলছি 2011 সালে যখন বামপন্থা যখন এই পশ্চিমবঙ্গকে ছিঁড়ে খুঁড়ে খেত না, তখন লোকজন কিন্তু আসলে একজন বিকল্প খুঁজতেছিল। এবং তখন মমতা ব্যানার্জি তো আসলেই তখন মামাটির মানুষ ছিল, মমতা ব্যানার্জি তখন আসলেই জনগণের নেত্রী ছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নয়। বারবার কিন্তু এই কথাটা আমি এই কারণে বলি, কারণ এই ভারতের রাজনীতি তো আমরা খোঁজখবর রাখি, তাই না? এই মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন যে সংগ্রাম করে গেছে একেবারে গ্রাসরুট লেভেল থেকে, সেগুলো তো আমাদের নজরে আছে। এই মহিলাটা বিপদে পড়ছে নেপোটিজম করে, স্বজনপ্রীতি করে। কখন? যখন তার ভাইপো এই যে অভিষেক ব্যানার্জিকে রাজনীতিতে আনছে। আর এই অভিষেক ব্যানার্জি এসে কি করছে? রাজনীতি করে সে করছে মাফিয়াগিরি। ওই যে মেক্সিকো অথবা কলম্বিয়াতে যে মাফিয়া দল আছে না, যে ড্রাগ কার্টেল করে বিপুল বিভব বৈত্যের মালিক হয়, এই অভিষেক ব্যানার্জি চিন্তা করছে হায় হায় হায়, এই পশ্চিমবঙ্গ এখানে তো লোকজন মোটামুটি ধর্মনিরপেক্ষ, আর মুসলমানদেরকে যদি প্রিভিলেজ দেওয়া হয়, তাদের ওই যে 27-28 বা 30% ভোট, এটা তো আমাদের কন্ট্রোলে আছে। আর হিন্দুদের ভোট 10-15% জোগাড় করতে পারলেই ইহজীবনে তারা কোনো দিন ক্ষমতা থেকে যাবে না। তার ক্যালকুলেশনটা ওই রকম ছিল। কিন্তু মানুষজন যখন খুব বিরক্ত হয়, মানুষজন যখন দেখে যে চোর গুন্ডা বদমাস একেবারে আলতু ফালতু লোকজন নেতা সেজে যাচ্ছে, তখন দেশে কিছু লোক হলেও তো শিক্ষিত সজ্জন আছে, তাই না? তো তারা কি করবে? তারা তো প্রমাদ গুনবে। তো যাই হোক, এখন এই যে নিউ ব্যারাকপুর না উত্তর ব্যারাকপুরে এই যে 15 কাউন্সিলরের ইস্তফা, পৌরসভার চেয়ারম্যানও ইস্তফা দিয়েছে। তো এগুলো ইস্তফা দিলেই কি পার পাবে নাকি? এতদিন ধরে যে আকাম কুকাম করছে তার বিচার হবে না? হ্যাঁ, এগুলো ইস্তফা দিয়ে ভেগে গেলেই কি তারা পার পেয়ে যাবে? আর এরা যদি মানে কি, অলরেডি আমার ধারণা এরা ওই বিজেপির দুয়ারে দুয়ারে ধর্ণা দিচ্ছে যে ভাই তাড়াতাড়ি তোমাদের দলে আমাদেরকে ঢুকাও। তো বিজেপি যদি এই স্যাসড গুন্ডা বদমাস সমাজ বিরোধী লোকজনকে যদি এত তাড়াতাড়ি নিয়ে নেয়, তাহলে কিন্তু বিজেপির অবস্থা একদিন খারাপ হবে। যদিও অবশ্য বিজেপি বলছে আগামী 3 মাসের মধ্যে নাকি তারা কাউকেই তাদের দলে নিবে না। আসলে 3 মাস কেন, 3 বছরের মধ্যে নেওয়া উচিত না। আর তাদেরকে নিতে পারে যারা সত্যি ভদ্রলোক হিসেবে পরিচিত ছিল, যারা আকাম কুকাম করেনি, হেন কেউ নাই, সবাই করছে, বাট কেউ হয়তো একটু হালকা কম করছে আর কি। এই কিসিমের লোকজনদেরকে বিজেপি নিতে পারে। তবে 3 মাস আমার মনে হয় যে খুব কম সময়। অ্যাটলিস্ট তাদের বলা উচিত যে 1 বছর, 3 বছর দরকার নেই, 1 বছর। এখন এই তৃণমূল কংগ্রেসের এই লোকজন তো এখন পিঠ বাঁচানোর জন্য বরিয়া। এরা এখন যে কোনোভাবেই হোক বিজেপির পতাকা নিচে আশ্রয় নিতে চায়, নাহলে তো পাবলিক এদের পিটায় মারবে। হ্যাঁ, এবং আমি কিন্তু বিস্মিত হই, পশ্চিমবঙ্গের লোকজন এই ধৈর্যটা দেখিয়েছে। যারা এতদিন তাদের ওপরে নানা রকম অত্যাচার নির্যাতন করতো, এ লোকগুলোরে এখনও যে গণপিটুনি দেয় না, এটাই তো অনেক বেশি। বাংলাদেশ হলে খবর হয়ে যেত, বুঝছেন? ধন্যবাদ।